উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করলেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। যে ব্যক্তি সালাতের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে সালাত আদায় করবে এবং রুকু সেজদা খুশু সহিত এবং ভালোভাবে পূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন। যে এই ওয়াদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে, আল্লাহ তাআলা বান্দাদের উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করলেন। যারা সালাতের জন্য ভালোভাবে ওযু করে সালাত আদায় করে, এই সালাতের মধ্যে রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করে, আর যারা সঠিকভাবে রুকু এবং সেজদা করে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত মুসলমান নর-নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করলেন। আর এই সালাতকে যারা আদায় করে, ওযু সহকারে করে, ওযু ভালোভাবে করে, রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওয়াদা করবেন। কি ওয়াদা করেছেন? যারা সালাত সঠিকভাবে আদায় করে, রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আর যাদের রুকু এবং সেজদা পরিপূর্ণ সঠিকভাবে হয় না, আল্লাহ তাআলা তাদের উপরে কোনো ওয়াদা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না, তাদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন, তাদেরকে শাস্তি দিতে পারে এবং তাদেরকে কঠোর শাস্তি দিতে পারেন। হাদিস হয়েছে মিশকাতে 570 নম্বর বর্ণনায়, আবু দাউদে রয়েছে 425 নম্বর বর্ণনায়, নাসাই শরীফের বর্ণনায় 461 নম্বর বর্ণনায়। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নর-নারীর উপরে আল্লাহ সালাতকে, নামাজকে ফরজ করলেন। আর যারা সালাত আদায়ের জন্য ভালোভাবে পূর্ণভাবে একাগ্র চিত্তে ওযু করে সালাত আদায় করে, আর এই সালাত আদায়ের সময় রুকু সেজদাটা ধীর গতিতে করে, রুকু সেজদা ধীর গতিতে করে, অত তাড়াতাড়ি করে না, সেজদা রুকুতে গিয়ে তাড়াতাড়ি করে না, সেজদা গিয়ে তাড়াতাড়ি করে না, রুকু এবং সেজদাটা ধীর গতিতে করে, আস্তে ধীরে করতে থাকে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমরা যখন সালাত আদায় করি, সালাত আদায়ের সময় রুকু এবং সেজদা আমাদের সঠিক হয় না। এক ব্যক্তি মসজিদ নববীতে সালাত আদায় করলেন।